মানে স্টেশনটায় আসলে মনটা ভরে যায়, মানে পুরো মনে হয় কি ছোটখাটো একটা এয়ারপোর্ট। আমার কিছু খাবার নিয়ে নিলাম, এটা নাকি আমি ট্রেনে বসে খেতে পারবো। আজকে ভিডিওটা এখন শুরু করতেছি ধর্মতলা নিউ মার্কেট থেকে। মানে আমার লাইফকে একটা পারাপারি লাইফ হয়েছে গা। ট্রেন হচ্ছে 4টায় আর 3টার দিকে আমি এখন এখানে। মানে একটা সময়ও জীবনে আমি টাইম মতো একটু একটু আগে যে ট্রেনের ভিডিও করবো, স্টেশনে যাবো, খাতির জমায় যাবো, ওই সিস্টেমটা আমার কাছে নাই। মানে এখন আমি দৌড়ের উপরে আছি, এই যে দেখেন। তো আমার 4টা বাজে ট্রেন ছেড়ে দিবে হাওড়া টু নিউ জলপাইগুড়ি। এখন আপনাদের সাথে আমি এই ভিডিওটি আজকে শেয়ার করবো। ভাই রে ভাই, বাংলাদেশের পুরান ঢাকার ছেলেটা আজকে ভারত ভ্রমণ করছে, তাও সুপার এক্সপ্রেস ট্রেনে। এই জন্য এক নতুন অনুভূতি। ভারতের রেলের গল্প সবার মুখে শুনতাম, আর এখন নিজে বাস্তব অভিজ্ঞতা নিচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন যেন একটা স্টেশন না, এটা আমার কাছে মনে হচ্ছে ছোটখাটো একটা এয়ারপোর্ট। চারিদিকটি সুন্দর পরিকল্পিত আর পরিষ্কার পরিচ্ছন্ন। এর জন্য হয়তো সারা বছর পর্যটন খাতে তাদের এত এত সাফল্য। আর আজকে আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি তথা শিলিগুড়ি, তাও আবার ভাড়া মাত্র প্রায় 300 টাকা। তাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশেষে একটা ট্যাক্সি পেলাম খুব তাড়াহুড়োর মধ্যে। ট্যাক্সি ফেয়ারটা হলো 150 টাকা, নিউ মার্কেট থেকে হাওড়া। ওকে, এই নিন। এখন 3টা বাজতে আর 7 মিনিট বাকি। মানে আমি 3টার মধ্যে স্টেশনে পৌঁছালাম, যেখানে 2টার মধ্যে থাকার কথা ছিল। এই যে হাওড়া স্টেশন পৌঁছে গেছি। মানে স্টেশনটায় আসলে মনটা ভরে যায়, মানে পুরো মনে হয় কি ছোটখাটো একটা এয়ারপোর্ট। যাই হোক, আমার প্রচণ্ড ক্ষুধা লাগছে। আমি তো দুপুরে না খেয়ে এইদিকে চলে আসছি, দেখি এখানে সস্তা কোনো খাবার খেতে পারি কিনা এবং ট্রেনের জন্য নিয়ে যেতে পারি কিনা। হালকা খাবার নিব। একটু এইসব দোকানে খুঁজতেছিলাম যেখানে চা, চিপস টিপস বা একটু কেক টেক পাওয়া যাবে, পানি পাওয়া যাবে। দেখি চিপস, পানি টানি এগুলো, কেক এগুলোই নিব। খাওয়ার মতো এখানে অনেক কিছুই আছে, তবে আমার রুচিতে আসলে অনেকগুলোই খাবার আমি খেতে পারবো না। তাই আমি একটা চিকেন হট ডগ নিয়ে নিয়েছি, এটার দাম হলো 50 টাকা। তো আমার ট্রেনের সময়ও হয়ে যাচ্ছে ঘনিয়ে, তাই আমি আমার কিছু খাবার নিয়ে নিলাম, এটা নাকি আমি ট্রেনে বসে খেতে পারবো। এরকম একটা ফ্রুট কেক নিয়েছি, এটা হচ্ছে ফ্রুট কেক। এটা হলো একটা রুটি, এটার দাম নিয়েছে 50 টাকা। টুইন লাচ্ছি, দেখে মনে হচ্ছে ভালো হবে, এটা পরে খাবো। ওই যে আমার ট্রেন নাম্বার দিয়ে দিয়েছে, আমি যাবো হচ্ছে 9 নম্বরে, সরাইঘাট সুপার ফাস্ট এক্সপ্রেস। এই হচ্ছে আমার ট্রেন, এটাতে আমি আজকে এনজেপি যাচ্ছি। ট্রেন নাম্বার 1 2 3 4। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, ঘড়িতে এখন 55 এবং 4টা বাজে ট্রেনটি ছেড়ে দিবে। তো আমি এখন যাই ট্রেনে উঠে পড়ি এবং ট্রেনের ভিতরে কি অবস্থা ট্রেনটাকে একটু আপনাদেরকে দেখাই। এবং হাওড়া থেকে কিন্তু ট্রেনটা ঠিক 4টা বাজে ছেড়ে দিল। আর আমার গন্তব্য এখন এনজেপি। এই প্রথম ভারতীয় রেলে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। মানে এই প্রথম মানে কোথাও দূরে কোথাও যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার সিটে বসে গেছি। অনেক সময় লাগবে, সেই রাত 1টা বাজে পৌঁছাবো আমরা। ঘড়িতে যখন রাত 8টা থেকে 9টা বাজছিল, তখন কিন্তু ভারতীয় রেলের থেকে বিভিন্ন খাবারের জন্য আসছিল ভেজ এবং নন ভেজ। তবে আমার যেহেতু এত বড় পরিকল্পনা বা খাওয়ার কোনো ইচ্ছা নেই, তাই আমি রেলের কোনো খাবার অর্ডার দিইনি। তখন আমার পাশের সিটে বসেছিল কলকাতার এক দাদা, তিনি যাচ্ছে গুয়াহাটি। তো গল্প করতে করতে তিনি তার বাসার বৌদির হাতের রান্নার একটু মটন আর সেই লুচি আমাকেও সাধলো, আমিও না করতে পারলাম না। তবে যাদের কলকাতার মানুষদের নিয়ে একটু আক্ষেপ আছে, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে একটু গায়ে লাগতে পারে। যাই হোক, দাদাটা খুবই ভালো ছিল এবং তার খাবারটাও ছিল অসাধারণ। তো
গুড মর্নিং বলবো না, আসলে গুড নাইটও বলবো না, কারণ এখন সময় বাজে 12:30। আর আমার পিছনে যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা করে আমি আজকে নিউ জলপাইগুড়ি আসলাম। লাইফের প্রথম এক্সপিরিয়েন্স ইন্ডিয়ান রেলে, মানে ইন্ডিয়ান রেলে এত দূর জার্নিতে এই ফার্স্ট আমি আসলাম। এক্সপিরিয়েন্সটা মোটামুটি ছিল, কারণ আজকে সকালের টিকিট কেটে এবং আজকে বিকালবেলায় রওনা দেওয়াটা, এটা সবাই জানে যে আমি তৎকালীন টিকিট কেটেছি। তো আমার জন্য সিট রিজার্ভেশন ছিল না, আমি ওয়েটিংয়ে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে ভালোভাবে অ্যারাইভ করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। আর আমি নেমে গেলাম নিউ জলপাইগুড়ি। আর আমার এই আজকে ট্রেনের সফর সঙ্গী, ট্রেনটার নাম বারবার ভুলে যাই, পরে বলবো। স্টেশনে যদি আসেন অসময়ে আর কি, যেমন এই যে এখন রাত 1:30 বাজে, এখন তো আমি বাইরে কোনো বাস টাস কিছু পাবো না। এই জন্য এখন এই যে দেখেন, এখানে ওদের সিস্টেম হচ্ছে আপনার হোটেল সিস্টেম আছে, আপনার রুম থাকতে পারবেন, এসি আছে, রুম আছে, তারপর সিঙ্গেল মিঙ্গেল কি আছে। হ্যাঁ, এখানে মোটামুটি মানে সকাল পর্যন্ত থাকতে গেলে 300 টাকা করে লাগে আর কি। এই যে এটার উপরে দ্বিতীয় তলায়, এই যে এখানে আবার মোবাইল চার্জ দেওয়ার জায়গাও আছে, ঠিক আছে, কয়েকটা সকেট আছে, আপনার ছেলে মোবাইলে চার্জ নিতে পারবেন। এইদিকে লেখা সে নো টু প্লাস্টিক ব্যাগ, মানে প্লাস্টিক ব্যাগ না বলতে বলছে, কিন্তু আমার চোখে দেখাই দিচ্ছে আমি অন্যটা, আল্লাহই ভালো জানে। আপনারা বলেন এটা কিসের মতো দেখা যায়? মনে হয় কি ইন্টারন্যাশনাল কোনো এয়ারপোর্টে আইসি, মানে এটা হলো নিউ জলপাইগুড়ি। কলকাতার স্টেশনগুলা কি দেখে আসছি এতদিন, আর এখন মনে করেন যে ভিতরে আসার পরে নিউ জলপাইগুড়ি স্টেশন বা গুয়াহাটি, এগুলো নাকি আরো পশ পশ জায়গা, যা মানে কঠিন এক অবস্থা। দেখেন মানে ওভারব্রিজটা কত ওয়াইড আর কি খালি, দেখছেন? মোটামুটি কিন্তু খালি, কারণ রাত 1:30 বাজে তো খালি থাকারই কথা। তবে আমার ভাই একটু ভয় লাগতেছে না, বুঝছেন, মনে হচ্ছে পুরো সেফ, তবে একটু সাবধানে থাকতে হবে। এবার আপনারাই বলেন কেমনটা লাগে, মানে এত টাকা দিয়ে টিকিটটা কাটলাম, হ্যাঁ 600 টাকা দিয়ে টিকিটটা কাটলাম, টিকিটটা অ্যাটলিস্ট চেক কর, মানে টিটিআই আমার জিগা ভাই আপনার টিকিট টিকিট দেবো, টিকিট দেখে দেবো ওকে ওকে ঠিক হ্যাঁ। আজকে কোনো টিটি হইলো না, আজকে আমার স্টেশনও কেউ ধরলো না, কেউ কিছুই জিগাইলো না। আর ওই দিন ভাই বনগাঁতে শিয়ালগা তাড়াহুড়ার মধ্যে উঠছি, 20 টাকার রুপির ভাড়া, জরিমানা দিছি 160 টাকা। এটা হলো ভাগ্য, যেদিন টিকিট না কাটবেন ওদিন টিটি আপনার, আর যেদিন টিকিট কাটবেন ওদিন আপনার কেউ দেখবো না, মনে হইব আপনি ইনভিজিবল। তো ধন্যবাদ সবাইকে, আপনারা যারা এতক্ষণ ভিডিও দেখছেন। আর এটা হলো আমার হাওড়া থেকে কিভাবে আপনি নিউ জলপাইগুড়ি আসবেন এবং ট্রেনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ট্রেন ফেয়ারটা পড়লো 600 টাকা, আর এক্সট্রা কোনো ফেয়ার নেই। আর এখন আমাকে করতে হবে এখান থেকে একটি শেয়ার জিপ গাড়ি নিতে হবে, যেটা দিয়ে আমি গ্যাংটক যাব। এবং পরবর্তী ভিডিওগুলোতে সেই সমস্ত জিনিসগুলোই আছে, গ্যাংটক কত টাকা ভাড়া নিল বা কিভাবে গেলাম, কিভাবে বুক করলাম, এগুলো নিয়েই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।